বন্ধুরা দেখো, সাঁতার থেকে আসার সময় আমি এই গাছটা কিনে নিয়ে এসেছি। কি ভালো লাগছে দেখো। অ্যাকচুয়ালি ওইখান থেকে আসি আমি আর লোভ সামলাতে পারছি না, ওই জন্য এই গাছটা কিনে এনেছি। আর একটা অর্ডার দিয়ে এসেছি, ওটা আমি কালকে আনবো। ব্যাস এই মাসেই আমার গাছ কেনার লাস্ট। আর আমি এ মাসে কোনো গাছ কিনবো না, কারণ তোমার দাদাভাই দেখলে আমাকে প্রচণ্ড বকা দেবে। তো বন্ধুরা দেখো, আমার বাচ্চারা এখন ঘুমাচ্ছে। তো আমি এখন স্নান করে ঘরদোর পরিষ্কার করে তারপর ওদেরকে তুলবো। তা আমি একটু মুখে মাস্ক তৈরি করেছি। দেখো, এটা হচ্ছে মুসুরির ডাল। কাল রাতে মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো আমি ওটাকে আজকে মিক্সিতে পেস্ট করেছি। এর মধ্যে দিয়েছি একটু হলুদ, আর হচ্ছে তোমার ভিটামিন ই ক্যাপসুল। ঠিক আছে, ভিটামিন ই ক্যাপসুল আর মুসুরির ডাল, এটাকে আমি মুখে মাখবো। মানে আমি তো তোমাকে বলেছি রোজ এসে আমাকে কিছু না কিছু মাখতে হয়, নাহলে কি হয় না, সাঁতারে এত ট্যান পড়ে। তো দেখো, এটা তোমরাও ট্রাই করো। এটা মুসুরির ডাল মুখের পক্ষে খুব ভালো। আর ভিটামিন ই ক্যাপসুল মুখে মাঝে মাঝে একটু অন্তত সপ্তাহে একদিন তো তোমরা দেবেই। এটা শুকাতে শুকাতে আমার বাচ্চাদের তোলাও হয়ে যাবে, আমার স্নানও হয়ে যাবে। স্নান করে তারপর বাচ্চাদের তুলবো। যাই হোক, সকাল থেকে এত কাজ থাকে না, মানে টাইমই পাওয়া যায় না। আমার বাচ্চাদেরকে তুলতে যতক্ষণে আমি আমার বাচ্চাদের তুলবো আর আমার কুকুর বিড়ালদের খাবার দেবো, ততক্ষণ যেন আমার মনে হয় যেন আমার সবচেয়ে বড় কাজ পড়ে রইল, আমার কোনো কাজই শেষ হচ্ছে না। তো এইটা শুকিয়ে গেলে আমি ঘরদোর পরিষ্কার করে স্নান করে তারপর আমি বাচ্চাদের তুলবো। আজকে এত গরম, ওদেরকে বেশি কিছু দেবো না, একটু ভাত দেবো। মানে আমার ছোট ছেলেটা খুব ভাতের পোকা, দেখেছো তো কালকে ফল খেলো না। তো খেতে চায় না, ফল দিলেই ওর মুখ শুকিয়ে যায়। তো ওই জন্য আজকে এত গরম, একদিন বৃষ্টি দিল ব্যাস, তারপরে মানে আরও বেশি যেন ভ্যাপসা গরম। তো আজকে ওদের জন্য ভাত দেবো, আর বেশি কিছু দেবো না। আমি আজকে আলু সেদ্ধ দেবো আর বাটার দিয়ে আজকে খাবে। আর দেখি যদি কিছু ভাজা ভেজে দিতে পারি তো দেবো, নাহলে আজকে হালকাই খাবে ওরা। তো বন্ধুরা, আমার এটা মাখা হয়ে গেছে, তো আমি এটাকে শুকিয়ে নেব। বন্ধুরা, আমার এটা মাখা হয়ে গেছে, তো ততক্ষণে আমি তোমার দাদা ভাইয়ের রান্না ঘরদোর গোছানো কমপ্লিট হয়ে যাবে। আমার পুরো 9টার মধ্যে কমপ্লিট করতে হবে, কারণ আবার রাস্তায় কুকুরদেরও খেতে দিতে হয়। আর তার সাথে দেখো, আমি কাল রাতে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, ওই চিয়া সিডটা এখন খাবো। আর সবাই বলে যে তুই কী করে মানে এত কিছু করে তুই কি করে রূপচর্চা করিস, আমরা তো পারি না। এগুলো একটা ফালতু কথা। মানে তুমি তো বসে 1 কাপ চাও খাও, বলো তখন করতে করতে মাখতে কতক্ষণ লাগলো বলো। তো একটুখানি মেখে নিয়ে দেখো, তুমি চাটা খাও বা তুমি মেখে নিয়ে রান্নাটা করো। রূপচর্চার ছোটোখাটো এই টিপসের জন্য আমার মনে হয় না বেশিক্ষণ টাইম যায়। যাই হোক, আর একটা কথা, এইটা আমার হচ্ছে দাদাভাই কালকে আমাকে গিফট করেছে এইটা। আর একটা দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, আর একটা এই বোতলটা। মানে এখন আমাকে 4 লিটার জল আমি এখন গুনে গুনে খাই, মানে মেপে মেপে খাই। এই দুটো আমাকে গিফট করেছে। আর এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয়, কারণ আমি একটু পাতলা কাপে খেতে পছন্দ করি, কাপটা খুবই পাতলা, আমি এই কাপটা খেতে খুব পছন্দ করি। এখন এতে চিয়া সিড বলো চা বলো সব আমি এতেই খাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, ফিরে আসছি আবার। বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে আমি দাদাভাইয়ের জন্য মাছ করব। অলরেডি 9টা বেজে গেছে, খুব শর্টেই করবো, জানো সকালে রান্না আমার শর্টেই হয়। আজকে মাছ করব, বাট মাছটা একটু অন্যরকম। দেখো তোমরা, এখানে আমি তেল গরম বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে তেল। আর মাছের মধ্যে আগেই আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। তো এবার আমি মাছগুলো ছেড়ে দেবো একটা একটা করে। মাছগুলো একটু কড়া করে ভেজে নেব। তো বন্ধুরা, তোমাদের আগে আমি বলেছিলাম যে মাছ ভাজার সাথে আমি আলু দিয়েছি। তো অনেকে বলেছে যে আলু দিলে তো, মানে আমারই রিলেটিভ বলেছে যে আলু দিলে তো আলুগুলো ভেঙে যায়। আমি বললাম দেখো, আলু যাদের বেশি মাছ থাকে তাদের ভেঙে যায়। যেটা আমরা দুজন থাকি, দুটো মাছ মানে 4টে মাছ হবে, তাতে আর আলুটাও দেখো অল্প, তাতে সাইডে দিলে আলুগুলো ভাঙে না।
সেই হিসাবে আমি শর্টে রান্না করার জন্য আলুগুলো দিয়ে দিই। কিন্তু যাদের মনে হবে বেশি আলু বা পারবে না তারা দিও না, দরকার নেই। আমার এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তাড়াতাড়ি একটু আলুগুলো ভাজা হয়ে যাবে, তাহলে আলু ভাজার জন্য আবার একটা আলাদা টাইম দিতে হবে। তো বন্ধুরা আমি মাছ আর আলু দিয়ে দিয়েছি, এটা ভাজা ভাজা হোক। দেখো বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভেজে আমি তুলে নিয়েছি, আর এদিকে আলুও আমার ভাজা হয়ে গেছে। মাছের সাথে আলুটা দিয়েছি বলে আলুটাও তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে। এবার আমি দেখো বাটির মধ্যে ধনে, জিরে, শুকনো লঙ্কা, হলুদ, নুন, টমেটো সব একসাথে গুলিয়ে নিয়েছি। এবার এটাকে একটু কষাবো। আমি আগেও বলেছি জিরে যত কষবে তত ভালো। এটা একটু কষে যাক। দেখো বন্ধুরা আমার জিরেটাও কষে গেছে, তেলও বেরিয়ে এসছে। এবার আমি অ্যাড করবো এতে দুধ অ্যাড করবো। এটা বন্ধুরা অনেকেই পেঁয়াজ দেয়, তো আমি যেহেতু পেঁয়াজ ভালোবাসি না অতটা, দাদাভাইও পছন্দ করে না মাছে পেঁয়াজটা। পেঁয়াজের এমনি ঝাল ভাল লাগে, কিন্তু এই জিরে দিয়ে পেঁয়াজ দিয়ে ভাল লাগে না। একটু দুধ দিয়ে দিলাম, এটা খেতে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। তার সাথে একটু জলও অ্যাড করে দিলাম। এটা একটু ফুটুক। দেখো বন্ধুরা দুধটা এখানে ফুটে এসছে। আর একটা জিনিস বন্ধুরা, এটা যখন দেবে না একটু হয়তো কেটে কেটে যাবে, তোমরা ভয় পেও না, এটা কেটে গেলে ভালোই লাগে। আমি একটু গরম মশলা দিয়ে দেবো। এরপর মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। তো তোমার দাদাভাই বাস থেকে এসে বললো একটু ফ্রেশ ক্রিম দিও। জানি না ফ্রেশ ক্রিম ওর কি ভালো লেগেছে, আগে এত খেত না, কিন্তু এখন দেখি মাছে ফ্রেশ ক্রিম দিলেও ভালোই লাগে, টেস্টটা ভালোই হয়। তো ঠিক আছে, আর এটা তো একটু ঘন হয়, তাই জন্য একটু ঘন ঘনই করবে, একটু ঘনই ভালো লাগে। আর দাদাভাইকে তো একটু মাখা মাখা করেই নিয়ে যেতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। আমি এর মধ্যে একটু ফ্রেশ ক্রিম অ্যাড করে দিলাম। ফ্রেশ ক্রিমটা দিলে না খুব টেস্টটা একটু অন্যরকমই হয়। একদিন আমার বাচ্চাদেরও ফ্রেশ ক্রিম দিয়ে পনির করে খাওয়াতে পারে, খুব পছন্দ করে ওটা। তো দেখো ফ্রেশ ক্রিম দিয়ে আমি এটা একটু নাড়িয়ে দিলাম, ব্যাস হয়ে গেছে মোটামুটি। খুব ভালো হয় এটা, তোমরা খেয়ে দেখতে পারো। আর কেউ যদি পেঁয়াজ পছন্দ করো তো পেঁয়াজও দিতে পারো, অনেকটাই দেখেছি আমি পেঁয়াজ দিয়ে খেতে। তো বন্ধুরা দেখো আমার মাছের ঝোল মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কালারটাও দেখো কি সুন্দর হয়েছে। আর এদিকে দেখো আমার তো মানে রাজ্যের কাজ, আর এদিকে আমার কুকুর বিড়ালের খাবার সব মাখা হচ্ছে, এগুলো আমার রেডি। তো এখন আমি ঝোলটা হয়ে গেলে আমি কুকুর বিড়ালের খাবার দেব। ঝোলটা আমার হয়ে গেছে, কালারটা দেখো এত সুন্দর হয়েছে কালারটা, তোমরাও এটা ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো লাগে এটা। ঠিক আছে বন্ধুরা, এবার আমি ছেলেদের কাছে যাব, ঘর দুয়ারে গোছাবো। বন্ধুরা আমার বাচ্চারা স্নান টান করে আজকে রেডি। আজকে ওরাও বোধহয় খুব ক্লান্ত, জানি না কেমন ক্লান্ত ক্লান্ত লাগছে ওদের। আর আমার ছোট ছেলেকে দেখো আজকে মুখে হাসি ফুটেছে, ওর কিছু লাগে না, ওর একটু ভাতের পোকা, আমি যা ফলো করলাম ওকে, ও একটু ভাতের পোকা। তুমি একটু আলু সেদ্ধ দিয়ে বাটার দিয়ে ভাত দিয়ে দাও, ওর আর কিছু চাই না। আজকে এত গরম, তাই দেখো আমি আজকে ভাত, আলু সেদ্ধ, ঝিঙে সেদ্ধ, পটল সেদ্ধ আর বাটার দিয়ে ওকে ভাত দিয়েছি। ওর মুখে কি হাসি, কিন্তু কালকে যেই ফলটা খেয়েছিল মুখ একদম চুন করেছিল। আর আজকে দিদিরও শরীর খুব খারাপ, তো আজকে ওদের খাওয়া হয়ে গেলে আমরা একটুকুনি বসে বসে গল্প করব। আজকে ওয়েদার প্রচণ্ড গুমোট হয়ে রয়েছে, প্রচণ্ড। একটা দেশে একটা রাজা ছিল, হ্যাঁ, রাজাটা খুব ভালো। জানো রাজাটা যত গরিব মানুষ থাকতো সবাইকে দান করতো, খেতে দিত,
খুব ভালো ছিল। একদিন কি হয়েছে জানো, ওই দেশে তাড়াতাড়ি ঘুমা বাপু, ঘুমা, হ্যাঁ ওই দেশে একটা রাক্ষস এসে গেছিল। আর তো বন্ধুরা দেখো, আমরা দুই ছেলে মা মিলে আজকে একটু গল্প করছি, কারণ আজকে এত গুমোট ওয়েদার। তো তোমরা আমাকে আশীর্বাদ করো যেন আমি আমার দুই ছেলেকে নিয়ে এইভাবেই কাটাতে পারি, কারণ নজর যেন না লাগে। তো এইভাবেই যেন ওদের আদর করতে পারি, ভালোবাসতে পারি, ওদের মন জুগিয়ে থাকতে পারি। কে আছে বলো আমার জীবনে? এই দুজনই তো রয়েছে, ভগবান আমাকে এই দুজনকে উপহার দিয়েছে, আশীর্বাদ করো। তো বন্ধুরা, আজকে সারাদিনের ভিডিও কেমন লাগলো জানিও। আর আজকে যেমন আমিও ক্লান্ত, গোকুল আনলাও ক্লান্ত, কি গুমোট গরম, একদিন বৃষ্টি হলো ব্যাস, তারপর গুমোট গরম হয়ে রয়েছে, মানে গরমটা নেওয়া যাচ্ছে না। আজকে আমরা এসি চালাইনি, যেহেতু গুমোটও হয়ে রয়েছে, ফ্যানই চালিয়েছি। তো আজকে আমি শুয়ে শুয়ে ওদেরকে গল্প শোনালাম, ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আজকে যে মাছের রেসিপিটা দেখালাম, ওটা তোমাদের কেমন লাগলো? বানিয়ে খেও, ভালো লাগবে ওটা, ফ্রেশ ক্রিম দিয়ে, দুধ দিয়ে ভালো লাগে। আজকে যদি সারাদিনের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, গোকুল আল্লাহকে ভালো লেগে থাকে, দিদি